উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় সকল মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে তীরে ফিরে এসেছে। পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবার সর্বশেষ পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, আজকে এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা দেখছেন সেটা আমাদের একটু জানাবেন। আরিফিন, এই মুহূর্তের খবর হচ্ছে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, এখন কিন্তু ঝড়ো হাওয়া এবং মেঘে মেঘে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং অমাবস্যা এবং এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে, এই দুয়ের সমন্বয়ে নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন, আমি এখন রয়েছি আন্ধারমানিক নদের লঞ্চ ঘাট। এখানে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে যে আন্ধারমানিক নদে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে তার বাস্তব চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার যে এই লঞ্চ ঘাটটি একদম সড়ক প্রায় 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে আছে। সে কারণে কিন্তু মানুষ চরম দুর্ভোগ মারিয়ে তারপরে ভ্যানে করে তারা কিন্তু লঞ্চ পল্টনে উঠছেন এবং এখান থেকে তারা লঞ্চ যোগে দুর্গম যে রাঙাবালি রয়েছে সেই রাঙাবালি চরে যাবেন। এবং এখানকার যে আমরা বেড়িবাঁধের বাহিরে খোঁজ নিয়ে দেখেছি যে বাহিরের যে সকল বসতি রয়েছে সে সকল বসতির আঙিনা এবং বাড়ি ঘর অর্ধনিমজ্জিত হয়েছে এবং অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাবিত হয়েছে। আমরা এখানকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরছি। আপনারা দেখছেন যে যোগাযোগ ব্যবস্থায় কতটা প্রতিবন্ধকতা হলেই মানুষ নিরুপায় হয়ে এরকম ভ্যান যোগে যাত্রীরা পারাপার করেন। এবং আমরা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে এই লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলেছে। এবং বঙ্গোপসাগর উত্তাল থাকায় সে বঙ্গোপসাগরের ভিতরে যত মাছ ধরা ট্রলার ছিল সকল ট্রলার তারা কিন্তু জীবন ও সম্পদ রক্ষায় তারা নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া যে পোতাশ্রয় রয়েছে সে আশ্রয়ে ফিরে এসেছেন। এবং নদ নদী উত্তাল থাকায় ক্ষুদ্র যে জেলে রয়েছে তাদের মাসিকার বন্ধ থাকায় তাদেরও জীবন এবং জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। এবং একই সঙ্গে যে এই বৈরী আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষ তারাও কিন্তু অসহায় অবস্থায় পতিত হয়েছে এবং সমস্যা দেখা দিয়েছে। কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে কৃষকদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে, কারণ ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষি যে সবজি ক্ষেত সেগুলো নষ্ট হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। আরিফিন, পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ। তিনি আমাদের জানাচ্ছিলেন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। ঠিক একই তথ্য অর্থাৎ আবহাওয়ার খবর জানার জন্য আমরা এবার একটু বরগুনায় যেতে চাই। সেখানে আছেন সুজন আকন। তার কাছেও একই প্রশ্ন যে এই মুহূর্তে আপনার ওখানে অর্থাৎ বরগুনায় আবহাওয়ার কি অবস্থা দেখছেন আপনি? আরিফিন, আসলে গতকালকের জোয়ারের থেকেও কিন্তু আজকের যে এখন জোয়ার চলছে অর্থাৎ এখনও কিন্তু 1.5 থেকে 2 ফিট কিন্তু গতকালকের জোয়ারের থেকে বেশি পানি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এই যে জোয়ারের পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেলে কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর পার্শ্ববর্তী যেসব মানুষ বসবাস করে অর্থাৎ বেড়িবাঁধের বাইরেও কিন্তু কয়েক হাজার মানুষ বসবাস করে, তারা কিন্তু বেশ আতঙ্কে তারা দিন পার করে এই বৈরী আবহাওয়ার কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত বরগুনায় কিন্তু প্রায় 1 লাখেরও বেশি মানুষ এই জেলে পেশার সঙ্গে জড়িত, যার কারণে এই বৈরী আবহাওয়া কিন্তু এর আগেও কিন্তু 1 সপ্তাহ ধরে কিন্তু বৈরী আবহাওয়া চলছিল। এর ভিতরে কিন্তু সতর্ক সংকেত নামিয়ে নেওয়ার পরে কিন্তু সমুদ্রে কিন্তু তারা মাছ শিকারের জন্য গিয়েছিলেন, তারা কিন্তু আবারও সেই বৈরী আবহাওয়ার কারণে তাদের আবারও ফিরে আসতে হয়েছে। এবং জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তিনি কিন্তু জানিয়েছেন, সকালেই কিন্তু জানিয়েছেন যে তারা গতকালকে থেকে আজকেও তারা কিন্তু প্রত্যেকটি ট্রলারে কিন্তু আলাদা করে ফোন করে কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য তাদের বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে বেশ কিছু ট্রলার কিন্তু এখনও সমুদ্রে অবস্থান করছে, তারা বলছেন যে আজকে তারা মাছ শিকার করে তারা সুন্দরবন সহ অন্যান্য যে এলাকা রয়েছে উপকূলীয় এলাকা সেসব এলাকায় কিন্তু তারা আশ্রয় নেবেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছে যে জেলেরাও কিন্তু জানিয়েছে যে সমুদ্র এখন বেশ উত্তাল
রয়েছে, যার কারণে তারাও কিন্তু এমনিতেও সমুদ্রে তারা টিকতে পারছে না, যার কারণে তারা তীরে ফিরে আসতে হয়েছে। এই যে তীরে ফিরে আসা বারবারই কিন্তু এর আগে কিন্তু আপনি জানেন যে গত মাসেও কিন্তু শেষ হয়েছে যে 58 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু এখন কিন্তু ইলিশ শিকারের জন্য বেশ মৌসুম চলছে। সেই মৌসুমের কিন্তু এই বারবারই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই বরগুনার দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র দেশের সেই পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু অর্থনৈতিক একটি মন্দা ভাব আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি যে এর আগের বছরও কিন্তু রাজস্ব ঘাটতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই যে ইলিশের ভরা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বেশ লোকসানের মধ্যে পড়ছেন জেলেরা এবং ট্রলার মালিকরা, এবং তারাও কিন্তু বলছেন যে এই বারবারই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু পর্যাপ্ত মাছ শিকার করতে পারছেন। এবং এই উপকূলীয় যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পাশে যারা বসবাস করে বেড়িবাঁধের পাশে, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে দিন পার করছে এই নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার কারণে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ।